গর্ত মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু গর্ত থেকে টেনে তোলার লোকের কিন্তু খুবই অভাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি, যেটা কখনোই আপনারা এর স্বাদ কখনোই ভুলবেন না। আজ আমি দেখাবো দেশি মুরগির ঝাল ভুনা। এই ভুনাটা করতে আমি প্রথমে 2টা টমেটো নিয়েছি আর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা 1 বাটি, দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই দেশি মুরগির ঝাল কষাটা এত টেস্টি হয় আমি বলে বোঝাতে পারবো না। যখনই খাবেন রান্না করি তখনই বুঝতে পারবেন। যাই হোক, আমি তেলের মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দিয়েছি 1 বাটি ভর্তি করে কিন্তু পেঁয়াজ। এটা থেকে এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, তেলও বেশি লাগবে, মশলাও বেশি লাগবে। এখানে দিয়েছি 2 চামচ ভর্তি করে আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে 1-2 মিনিট ভালো করে একদম আমি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে সুন্দর একটা গন্ধ বের হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ আর 2 চামচ মরিচের গুঁড়া। এগুলো কিন্তু কারি মরিচের গুঁড়া। এই মরিচে প্রচুর ঝাল আর অনেক তরকারিটা অনেক কালার হয়। দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে আমি আবারও কষাবো। আর এখন দিয়ে দিচ্ছি ঠিক কষানোর জন্য যেটুকু পানি লাগে ওই পানিটুকু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিলাম। দেখেন আমার তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমি দিয়ে দিলাম সেই যে টমেটো আর পেঁয়াজের বেরেস্তাতে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো 2-3 মিনিটের মতো ভালো করে আমি এটাকেও ভেজে নেব। এক কথায় বলতে পারেন এই কষাটার মধ্যে মশলাটার মধ্যে মেন খাটাতে হবে। এটা যত কষাবেন তত ভালো লাগবে। তারপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু ভালো একটা কালার আসার জন্য, আর খেতেও ভালো লাগবে। যাই হোক, এখন আমি ব্লেন্ডারে যে পানিটা ছিল আমি ওটা ধুয়ে এখানে পানি একটু দিয়ে অ্যাড করলাম, করে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে আমি এভাবে 4-5 মিনিট ধরে মশলাটাকে আমি ভুনিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো এখানে সেই দেশি মুরগিগুলো, পানি ঝরিয়ে রেখেছিলাম আমি। মুরগিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আগামীকাল হ্যাপি নিউ ইয়ার এসেছে, অনেকেই তো এরকম ফ্রাই খেতে ভালোবাসে, অনেকে আবার এরকম তরকারি মানে কষা কষা এটাও খেতে ভালোবাসে। কেননা এটা কিন্তু ভাত, পোলাও এবং পরোটা, নান, রুটি সবার সাথেই খাওয়া যায়, এটা যায়। যাই হোক, আমি ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম 2-3 মিনিটের মতো। তারপরে ঢাকনা তুলে এইভাবে বারবার নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নিলাম। এক কথায় মুরগিতে কোনো পানি থাকবে না, পানি শুকিয়ে দেখেন শুধু যে তেল সেটাই থাকবে। এখন আমি আবারও ভালো করে ভেজে নিয়েছি এই মশলাটাকে নিয়ে। ঝোলের জন্য পানি দিয়েছি, ঝোলের জন্য কিন্তু বেশি পানি দিনে দেখতেই পাচ্ছেন, ঠিক এই পরিমাণ পানিটা দিবেন। এইখানেও আমি ঢেকে রেখেছিলাম, ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। এইখানেও কিন্তু একই প্রসেস ক্লিয়ার করেছি, কোনো পানি থাকবে না। পানি শুকিয়ে যে তেলটা দিয়ে আমি রান্না করেছি ওই তেলটা যখন বের হয়ে আসবে আপনার রান্না পারফেক্ট। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন, এখন আমি নামিয়ে নেব। আজ আমার মুরগির ঝাল ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।